হেই বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা খুব ভালো আছি আর নিয়ে চলে এসেছি একটা দারুণ রেসিপি। আজকের রেসিপির নাম বলতে হবে না নিশ্চয়ই, দেখতেই পাচ্ছেন, গাজরের হালুয়া। তো নিয়ে চলে আসা হয়েছে গাজর, আর এখানে 500 গ্রাম মতো গাজর নেওয়া হয়েছে। আর রেডি করে নেওয়া হচ্ছে কাজু, কিশমিশ, বাদাম ছোট ছোট করে টুকরো করে নেওয়া হচ্ছে। যাই হোক, মেন রেসিপিতে আসি। সেটা হলো, দেখুন, একটা ছোট প্রেসার কুকার নিয়েছে মা একটা, আর তার মধ্যে এবার দেওয়া হবে মেন ইনগ্রিডিয়েন্টসগুলো। যেমন ধরুন, এখন দেওয়া হচ্ছে ঘি। ঘি এখানে 1 চামচ মতো দেওয়া হচ্ছে। ঘিটা গরম হয়ে এলে এর মধ্যে দিতে হবে এলাচ। এখানে দেখুন আমরা 4-5টা মতো এলাচ দিয়েছি, থেতো করে দেওয়া হয়েছে। আর তারপরেই দিতে হবে গাজরগুলো। গাজরগুলোকে একদম গ্রেট করে নেওয়া হয়েছে, দেখুন, একদম সরু সরু করে গ্রেট করে নেওয়া হয়েছে। তো এইগুলোকেই এখন দিয়ে দিচ্ছে প্রেসার কুকারের মধ্যে। দিয়ে ভালো মতো প্রেসার কুকারে নেড়ে নিতে হবে, কারণ এইগুলোকে এখন সেদ্ধ করতে হবে। তো ভালো মতো নেড়ে ছেড়ে নেওয়া হচ্ছে। আর এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন অবশ্যই ক্লিক করবেন, নতুন নতুন আরও অনেক ভিডিও আসছে। তো দেখুন, মা ভালো মতো এবার এটাকে নেড়ে ছেড়ে নিচ্ছে। এবার দেওয়া হবে উপর থেকে পরিমাণ মতো দুধ সেদ্ধ হওয়ার জন্য। তো দুধ এখানে দেওয়া হচ্ছে, এখানে মা নিয়েছে 750 ml মতো, 750 ml। তো সেটাই দিয়ে দিচ্ছে। দেওয়া হয়ে গিয়েছে দেখুন। এবার ভালো মতো নেড়ে ছেড়ে ঢাকনা বন্ধ করে দিতে হবে, এটাকে এখন সেদ্ধ হতে দিতে হবে। তো দেখুন, মা এখানে সেদ্ধ হতে দিচ্ছে। ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবে কিছুক্ষণের জন্য। সিটি দিলেই নামিয়ে নেবে। এবার দেখুন, একটা নেওয়া হয়েছে পাত্র, আর তাতে দিয়ে দিচ্ছে 1 চামচ মতো ঘি। কারণ যে কাজু কিশমিশগুলো আমরা রেডি করে নিয়েছি সেগুলোই ভেজে নিতে হবে। দেখুন, মা সমস্ত কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছে এই ঘিয়ের ওপরে, দিয়ে ভালো মতো এবার ভেজে নেবে। দেখুন, ভালো মতো ভেজে নেওয়া হচ্ছে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন, ভালো মতো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে আমরা তুলে নিচ্ছি একটা পাত্রে। এবার দেখুন, এদিকে সিটি দেওয়া হয়ে গেল, আর সিটি দেওয়ার পরে আমরা এটাকে খুলে দেখছি। দেখুন, পুরো মাখো মাখো হয়ে গিয়েছে না, পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে আমরা নিয়ে নেব একটা কড়ার মধ্যে। সমস্ত এই মিশ্রণটা নিয়ে নেওয়া হলো। নিয়ে এবার ভালো মতো নেড়ে ছেড়ে নিতে হবে। ভালো মতো নেড়ে ছেড়ে নেওয়া হচ্ছে এখন, কারণ ভালো মতো ফুটিয়ে নিতে হবে। তারপরে দেখুন, ওপর থেকে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ। এখানে মা 1 চামচ মতো, ছোটো চামচের 1 চামচ মতো লবণ দিয়েছে। লবণ দিলে মিষ্টির মানে কোনো জিনিস খুব অ্যাডজাস্ট হয়, সেই জন্যই দেওয়া হয়ে গিয়েছে। এবার দেখুন, ওপর থেকে দেওয়া হচ্ছে এলাচ গুঁড়ো। এখানে এলাচ দেওয়াই হয়েছিল, গোটা এলাচ, তাও মা ওপর থেকে এলাচ গুঁড়ো দিল, সেন্টটা খুব সুন্দর হবে তাই জন্য। যাই হোক, এবার কিন্তু ভালো মতো নেড়ে চেড়ে এটাকে অনেকক্ষণ পর্যন্ত জাল দিতে হবে। এই যে দুধটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু একদম ঘন হয়ে আসবে আস্তে আস্তে, এরকম জাল দিতে দিতে অনেকটাই ঘন হয়ে আসবে। আর তারপরেই দিতে হবে, দেখুন ঘন হয়ে এসেছে। এবার দিতে হবে ওপর থেকে চিনি। এখানে মা 1 বাটি পরিমাণ চিনি নিয়েছে। গাজরের হালুয়া মানে বুঝতেই পারছেন, চিনির পরিমাণটা অবশ্যই বেশি হবে। তো ভালো মতো চিনি দেওয়া হয়ে গিয়েছে। এবার ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে। আবারও পানি বেরোবে, কারণ চিনির পানিটা তো বেরোবেই, তাই না? চিনি গলে গেলে তো পানিটা বেরোবে, সেই জন্যই দেওয়া হয়েছে। একদম সহজে এই রান্নাটা আপনাদেরকে দেখালাম। তো আপনারা অবশ্যই এই রান্নাটা বাড়িতে ট্রাই করে দেখবেন। গাজরের হালুয়া অনেকেই পছন্দের একটা ডিশ। তো আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন, আর অবশ্যই জানাবেন কেমন হলো খেতে। যাই হোক, দেখতেই পাচ্ছেন ফুটছে। আর এবার দিয়ে দেওয়া হচ্ছে ওপর থেকে আমরা যে ভেজে নিয়েছিলাম কাজু কিশমিশ, সেইগুলোই দিয়ে দেওয়া হচ্ছে, কারণ আমাদের রেসিপি একদম শেষের পথে। এবার এগুলোকে দেওয়া হলো, দিয়ে ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে। সমস্ত জিনিস আমাদের প্রায় দেওয়া কমপ্লিট, আর কিছুই লাগবে না। এবার ভালো মতো নেড়েচেড়ে এটাকে একদম শুকনো শুকনো করতে হবে, কারণ হালুয়া একটু শুকনো শুকনোই হয়, তো সেই জন্যই
মা দেখুন এখানে একদম ঘন মতো শুকনো শুকনো করবে। এই দেখুন মা অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পরেই দেখুন আস্তে আস্তে এটা অনেকটা ঘন হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন অনেক ঘন হয়ে এসেছে। এইবার আমাদেরকে দিয়ে দিতে হবে লাস্ট যেটা, সেটা হলো 1 চামচ ঘি ওপর থেকে। এটা আপনারা নাও দিতে পারেন, কিন্তু মা স্বাদের জন্য এখানে ঘি ইউজ করেছে একদম শেষ মুহূর্তে। যাই হোক, কমপ্লিট পুরো একটু নেড়েচেড়ে এবার তুলে নেবে পাত্রে। দেখুন এবার পাত্রে তুলে নেওয়া হচ্ছে, আর কালারটা জাস্ট দেখুন, আর পুরো মাখো মাখো হয়ে এসেছে, তাই না? আজকের রেসিপি এই পর্যন্ত। তো কেমন লেগেছে আমাদের রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং জানান। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।